চলুন দেখি কিভাবে কাঁচা আমের ঝুরি আচার বানানো হয়। প্রথমে প্রয়োজন অনুযায়ী কাঁচা আম নিয়ে নিলাম। এরপর আম সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিব। আমগুলো ঝুরি ঝুরি করে কেটে নিব। ভালো করে হলুদ ও মরিচের গুঁড়া মাখিয়ে নিলাম। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। এরপর কড়াইতে বিভিন্ন প্রকারের মশলা, যেমন হচ্ছে পাঁচফোড়ন, আস্ত ধনিয়া, দুই রকমের জিরা, মৌরি আর এমনি জিরা, এরপর হচ্ছে সেখানে সাদা সরিষা, কারো কাছে কালো সরিষা থাকলেও আমরা সেখানে অ্যাড করতে পারি। সবগুলো একসাথে আমরা মাঝারি আঁচে ভেজে নেব। এরপর আমরা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, যে যেমন ঝাল খেতে চায় সেই পরিমাপ অনুযায়ী, এবং ভেজে নেওয়া মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি। ভেজে নেওয়া শুকনো মরিচ একইভাবে ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি। মিক্সড মশলা, মরিচের গুঁড়া, বিট লবণ ও চিনি ও ভিনেগার দিয়ে আমের ঝুড়িগুলো মাখিয়ে নিচ্ছি। আমরা চাইলে হাত দিয়েও ভালো করে মিক্সড করতে পারি। যেহেতু শুকনো মরিচ অনেক ঝাল, এর জন্য আমি এখানে চামচ ইউজ করছি। খুব ভালোভাবে একদম সমস্ত আমের সাথে যাতে মিক্সড হয়ে যায় সেই অনুযায়ী অনেক বেশি বেশি করে মিক্সড করতে হবে, তাহলে আমের আচারটা খুবই টেস্টি হবে। কড়াইতে সরিষার তেল, শুকনা মরিচ, আস্ত ধনিয়া দিয়ে কিছু সময় তেলটা গরম করে নিব। রসুন এখানে অপশনাল, আমার রসুন খেতে খুব পছন্দ, এর জন্য আমি এইভাবে গোটা গোটা রসুন আচারের মধ্যে দিলাম। আমার প্রায় হচ্ছে তেলটা ভাজা ভাজা বা গরম গরম হয়ে গেছে। জ্বালানো তেল মাখিয়ে রাখা আমের মধ্যে ঢেলে মাখাতে হবে। এরপর চলে গেলাম প্রসেসিং এ, এবং সমস্ত আচার একসাথে বক্স জাত করে নিচ্ছি। এরপর আরো কিছুটা সরিষার তেল গরম করে দিয়ে দিব, যাতে আচারটা ভালো থাকে। হয়ে গেল আমাদের কাঁচা আমের ঝুরি আচার। এরপর আমরা চাইলে আচারটা রোদ্রে দিতে পারি বা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারি। সো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং কমেন্ট করে যান কেউ খেতে চান কিনা। বাই বাই।